অনন্ত মহাশূন্যর গভীরতা থেকে বেরিয়ে একটি স্পেসশিপ দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। ঠিক 6 মাস আগে সেই স্পেসশিপটা মঙ্গল গ্রহ থেকে মাটির একটি নমুনা সংগ্রহ করেছিল এবং কয়েক দিনের মধ্যেই পৃথিবীর অরবিটে প্রবেশ করতে চলেছিল। কিন্তু ঠিক তখনই স্পেসে ঘুরে থাকা একটি অ্যাস্ট্রয়েডের সঙ্গে তার প্রবল ধাক্কা লাগে, যার ফলে স্পেসশিপের গতিপথ সামান্য পরিবর্তন হয়ে যায়। এই সামান্য পরিবর্তনের কারণে স্পেসশিপটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ না করে তার বাইরে যেতে থাকে। তবে পৃথিবীর বিজ্ঞানীরা কোনোভাবেই সেই স্পেসশিপটাকে হারাতে চাননি। তাকে উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্রু সদস্যদের উপর। কামটি প্রচুর সেন্সিটিভ হলেও ইঞ্জিনিয়ার রোরি নেতৃত্ব নেয় এবং তার টিমের সাহায্যে স্টেশনের বিশাল রোবোটিক আর্ম ব্যবহার করে স্পেসশিপটাকে ধরতে সক্ষম হয়। এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ প্রথমবার মানুষের হাতে মঙ্গলের মাটির নমুনা এসেছিল। পরের দিন ক্রু সদস্যরা এই নমুনাটি স্টেশনের কোয়ান্টাম ল্যাবে নিয়ে আসে। মিশন কমান্ডার ক্যাট এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়ার রোরি, মেডিকেল অফিসার ডেভিড, কোয়ান্টাম অফিসার মিরান্ড, জীববিজ্ঞানী হিউ, সিস্টেম ইঞ্জিনিয়ার শো। হিউই যখন মাইক্রোস্কোপে মঙ্গলের মাটি পরীক্ষা করছিলেন, তখন তিনি এক অবাক করা জিনিস দেখলেন, একটি ইউনিসেলুলার জীব। সেটি প্রমাণ ছিল যে পৃথিবীর বাইরেও জীবন রয়েছে, কিন্তু জীবটি নিস্তেজ ছিল, সম্ভবত হাইবারনেশনে ছিল। হিউই তাপমাত্রা বৃদ্ধি ও বায়ুমণ্ডল পরিবর্তন করে তাকে জাগানোর চেষ্টা করে। অক্সিজেন কমিয়ে কার্বন ডাই অক্সাইড বাড়ানো হয় এবং কিছু গ্লুকোজ দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই সেই ইউনিসেলুলার জীবটি লড়চড় শুরু করে। দল উত্তেজিত হয়ে ওঠে। পরবর্তী কিছুদিনের ভিতরেই জীবটিতে আশ্চর্য পরিবর্তন ঘটে। ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলার জীব হয়ে ওঠে। তাকে এখন খালি চোখেও দেখা যায়। প্রতিটি সেল যেন সম্পূর্ণ একটি জীব, চোখ, মস্তিষ্ক, মাসাল সহ। সে যেন নবজাতকের মতো দ্রুত বেড়ে উঠছিলেন। হিউই তাকে ভালোবেসে ফেলেন নিজের সন্তানের মতো। একদিন ল্যাবের অক্সিজেন চেম্বারে গণ্ডগোল হয়। চেম্বার ঠান্ডা হয়ে যায় এবং জীবটি স্থির হয়ে পড়ে। হিউই ইলেকট্রিক শক দিয়ে জাগানোর চেষ্টা করেন। জীবটি হঠাৎ জেগে ওঠে, তার হাত আঁকড়ে ধরে এবং প্রচণ্ড শক্তিতে তা ভেঙে ফেলে। ভিতরে আটকানো অবস্থায় হিউ ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু কোয়ারেন্টাইন বিধির কারণে মিরান্ডা কাউকে ভিতরে ঢুকতে দেয় না। শেষ পর্যন্ত জীবটি গ্লোব পাঞ্চার করে বাইরে বেরিয়ে আসে। ল্যাবে বন্দি অবস্থায় সেই জীবটি একটা এন্দুরকে খেয়ে ফেলে এবং আকারে আরও বড় হয়ে যায়। রোরি হিউইকে বাঁচানোর জন্য ল্যাবের ভিতরে যায়। রোরি আগুন ব্যবহার করে তাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু জীবটি আরও দ্রুত হয়ে ওঠে এবং শেষে রোরির শরীরে ঢুকে ভিতর থেকে খেয়ে তাকে মেরে ফেলে। এরপর ল্যাবে ফায়ার অ্যালার্ম সক্রিয় হয়ে যায়। বায়ু চলাচল করার চেম্বার একটা খুলে যায়, আর সেটির মধ্য দিয়েই জীবটি পালিয়ে যায়। এখন জীবটি মহাকাশ স্টেশনে মুক্তভাবে ঘুরছে। ক্যাট কমান্ডার পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু ট্রান্সমিটার নষ্ট হয়ে থাকায় সে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারে না। তিনি বাইরে গিয়ে ট্রান্সমিটার মেরামত করতে থাকেন, কিন্তু জীবটি তাকে আক্রমণ করে। কমান্ডার নিজের জীবন দিয়ে স্টেশনের বাকি সদস্যদের জীবন রক্ষা করেন। অবশেষে জীবটি আবারও স্টেশনের ভিতরে ফিরে আসে। হিউই একটি পরিকল্পনা করেন, যদি স্টেশনের সমস্ত বাতাস ফেলে দেওয়া হয় তাহলে জীবটি অক্সিজেনের অভাবে মারা যাবে। তারা নিজেদেরকে চেম্বারে বন্ধ করে সেই প্রক্রিয়া শুরু করে, কিন্তু হিউইর শরীরে তখন জীবটি লুকানো ছিল। হিউই নিজের জীবনের বিনিময়ে দলকে বাঁচানোর চেষ্টা করলেও জীবটি চেম্বারে পুনরায় সক্রিয় হয়ে ওঠে। একের পর এক লড়াই চলতে থাকে। জীব বিজ্ঞানীদের তাড়া করে, কিছু সদস্য মারা যায়, কিছু লড়াই করে। শেষে স্টেশন ধ্বংস হতে থাকে। ইঞ্জিন ফুয়েল শেষের দিকে পৃথিবীর দিকে পতনের সম্ভাবনা দেখা যায়। ডেভিড বুঝে যায় যে জীবটিকে পৃথিবীতে যেতে দেওয়া যাবে না। সিদ্ধান্ত নেয় নিজেকে জীবসহ একটি রকেট চেম্বারে বন্দি করে মহাকাশের গভীরে ছুটে যাবে, যাতে পৃথিবী নিরাপদে থাকে। মিরান্দা কাঁদতে কাঁদতে অন্য রকেট চেম্বারে উঠে পৃথিবীর দিকে ফেরার জন্য, আর ডেভিডের রকেট চেম্বার অনন্ত মহাশূন্য নীরবতায় অদৃশ্য হয়ে যায়। সঙ্গে নিয়ে যায় সেই অজানা ভয়ঙ্কর প্রাণীটিকে।